আমরা প্রবাসী এতিমের মতো এই প্রবাসে পইরা থাকি। আমরা প্রবাসী সত্যি এতিম, কারণ এখানে না আছে বাবা, না আছে মা, না আছে আত্মীয় স্বজন। একাকিত্ব জীবন এই প্রবাসে আমাদের কাটাতে হবে। তখন যখন দেশ থেকে কোনো খবর আসে যে তোর এরকম মারা গেছে, তোর এই মারা গেছে, মারা গেছে, হাই রে বালের বিদেশ আর হাই রে বেঈমান প্রবাস। আজকে জীবনের তাগিদে এই প্রবাসে পইরা রইলাম। যদি ধনী দেশে জন্ম নিতাম তাইলে অবশ্যই প্রবাসে আসা লাগতো না। একটা প্রবাস যে কত বড় বেঈমান একটা প্রবাসী তখনই বুঝতে পারে যখন তার আপন জনকে ওই দুনিয়া থেকে চলে যায়। একটা প্রবাসী তখনই বুঝতে পারে এই প্রবাসটা কত বড় জঘন্য যখন তার সবচেয়ে প্রিয় মানুষটাই দুনিয়া থেকে চলে যায়। একটা প্রবাসী তখনই বুঝতে পারে এই প্রবাসটা কত বড় খারাপ যখন তার রক্তের মানুষ এই দুনিয়া থেকে চলে যায়। সে ইচ্ছা করলেও পারে না যে লাস্ট বারের জন্য আমার এই প্রিয় মানুষটার মুখটা একটু দেখো, যে লাস্ট বারের দেখাটা একটু দেখা দিই, কারণ সম্ভব না। কারণ এটা হইছে বেঈমান প্রবাস। কোনো প্রবাসীর যখন কোনো আপন জন এই দুনিয়া থেকে চইলা যা, তখন দেশে ওর আপন জনরার পাশে অনেকেই থাকে। ওর আপন জনরার পাশে ওর আপন জনরা আছে, একজনের সাথে আরেকজন আছে, এক আপনের সাথে আরেক আপন আছে। কিন্তু আমরা এই প্রবাসীর যখন কোনো আপন মানুষ এই দুনিয়া থেকে চইলা যা, তখন আমাদের পাশে কোনো আপন মানুষ নাই যে আমাদের একটু বিন্দু পরিমাণ সান্ত্বনা দেয়। এটাই হইল প্রবাস, এইটাই হইল বেঈমান প্রবাস। হয়তো জীবনের তাগিদে পইরা দিছি, তা না হলে এই প্রবাসে কোনো প্রবাসী আসতো। আরে বাংলাদেশে কি করবে মানুষ? বাংলাদেশে তো মাস্টার্স কমপ্লিট করেও মানুষের চাকরি পায় না। চাকরি পাইলো 20 থেকে 25,000 টাকা, যার এক মাসের খানার টাকাই হয় না, একটা ফ্যামিলির চলার টাকাই হয় না। এটা হচ্ছে গরিব বাংলাদেশ। প্রবাসে আমরা আসতেই হবে। তখনই সবচেয়ে বেশি খারাপ লাগে, তখনই এই আমার যে মনের কষ্টের কথাগুলা তখনই মুখ দিয়ে আসে যখন নিজের অতি আপন জন একটা দুনিয়া থেকে চইলা যা, লাস্ট বারের জন্য ওর মুখটা একটু দেখি, সেইটা যখন আমরা পারি না, তখনই মনের থেকে এরকম কথা বের হয়। প্রবাস বড় নিষ্ঠুর, কারণ ইচ্ছা করলে আমরা টিকিট কাইটা দেশে আসতে পারি না। এই হচ্ছে প্রবাস। আমরা প্রবাসীদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কারণ আমরা প্রবাসীর পাশে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমরা প্রবাসী এতিমের মতো এই প্রবাসে পইরা থাকি। আমরা প্রবাসী সত্যি এতিম, কারণ এখানে না আছে বাবা, না আছে মা, না আছে আত্মীয় স্বজন। একাকিত্ব জীবন এই প্রবাসে আমাদের কাটাতে হবে। তখন যখন দেশ থেকে কোনো খবর আসে যে তোর এরকম মারা গেছে, তোর এই মারা গেছে, তখন আমরা প্রবাসী যে কতটা অসহায় এবং কতটা খারাপ লাগে, একটা প্রবাসী ছাড়া এইটা বুঝার কোনো ক্ষমতা কোনো দেশীয় মানুষের নেই। প্রবাসী ছাড়া এটা সম্ভব না।